আসনে উপবিষ্ট আছেন পূজ্যপাদ মহারাজ, পূজ্যপাদ স্বামী মহাতপানন্দজি মহারাজ। উনি রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক। প্রথমেই আমাদের সেবায়তনের পক্ষ থেকে আমাদের স্বামী নরোত্তমানন্দজিকে আমি অনুরোধ করব মহারাজকে বরণ করে নেওয়ার জন্যে। আর বরণ করার মুহূর্তে আপনারা সকলে উলুধ্বনি দিয়ে মহারাজকে বরণ করে নেবেন। এখন মহারাজ বক্তব্য রাখবেন। উনি অত্যন্ত জ্ঞানী গণিত মহারাজ, সেইভাবেই একটা বক্তব্য আজকে ওনার জন্য অনুরোধ করেছি। আধুনিক সভ্যতা ও ধর্ম জগতে শ্রীরামকৃষ্ণের অবদান। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন ভক্ত সম্মেলন। আজকে আগত ভক্ত সকলকে আমার নমস্কার প্রণাম। এই আশ্রমের কর্মকর্তাদের সব নমস্কার প্রণাম। আর আমার ভাতৃপ্রতিম এই নানক মহারাজ আছেন, ওনাকে শ্রদ্ধা ভালোবাসা। আমার বিষয়বস্তু আধুনিক সভ্যতা ও ধর্মজগতে শ্রীরামকৃষ্ণের অবস্থান। এখানে অবদান বা অবস্থান। প্রথমে আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতা আমাদের কিরকম দেখছি, বা ঠাকুর যে সভ্যতা দেখেছেন, শ্রীরামকৃষ্ণ যে সভ্যতা দেখেছেন, বর্তমানে আমরা যে সভ্যতা দেখছি, এই বর্তমানের সভ্যতা যেটা দেখছি আমাদের চিন্তাতীত বিষয়। যাদের বয়স আমাদের মতো বা আমাদের থেকে একটু বেশি সিনিয়র, তারা একটু কল্পনা করতে পারি শ্রীরামকৃষ্ণের দেখা এই পৃথিবীটা কিরকম ছিল। একদিন নৌকায় ঘুরতে ঘুরতে ভগিনী নিবেদিতা আরো দুজন, তারা সবাই গোপালের মা থাকেন কামারহাটি থেকে, গঙ্গার ধারে তিনি থাকেন একটা বাড়িতে। সেখানে গিয়েছেন, গিয়ে দেখছেন খুব ভালো লাগলো। কিরকম? সকাল থেকে সন্ধ্যা পূজা অর্চনা নিয়ে থাকা, ঘরদোর একদম পরিষ্কার জল দিয়ে মোছা, তিনি যা যা পূজা করেন সেই পূজার জায়গাটা খুব পরিষ্কার। বলা হয় তখন যেন এই অশ্রু নিবেদন, ঈশ্বরের প্রতি অশ্রু নিবেদন দিয়ে জীবনের দিনটি শুরু হচ্ছে, আবার দিনের শেষে যেন সেই অশ্রু বিসর্জনের মাধ্যমেই যেন জীবনটা শেষ হচ্ছে। কিসের জন্য অশ্রু? এই অশ্রু বর্ষণটা কিসের জন্য? যে ভগবানের প্রতি আকুতি। এটি দেখে তিনি খুব আপ্লুত। স্বামী বিবেকানন্দকে বলছেন, আমি এই ভারতবর্ষটাকে দেখলাম, সেই অতীত ভারতবর্ষ। স্বামীজি বলছেন এই ভারতবর্ষ হারিয়ে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না। তাহলে শ্রীরামকৃষ্ণের দেখা সেই সময়কার মানুষ, যারা ধর্মের পথের মানুষ, তারা একরকম ভাবে কেবলমাত্র ধর্ম, ঈশ্বর, ভগবান সেটিই যেন তাদের সামনে, আর বাকি সব যেন পিছনে, সেই রকম জীবন দেখছেন। যেমন যদি ভানু পিসির জীবনটা দেখা যায়, তিনি খুব সহজ সরল ছিলেন। তিনি অত গ্রাম্য মহিলা, কিছুই সেরকম পড়াশোনা নেই, তাতেই তিনি বলছেন যে তোমরা যাকে এই যে পাগল জামাই বলছো, আসলে এই গদাধর হয় কৃষ্ণ কিংবা শিব। বলছেন পরে সব মিলিয়ে নিও, আমি যেরকম বলছি সেটা ঠিক কিনা। তাহলে সাধারণ মানুষ সহজ সরল হলে কিরকম হতে পারে,
তাদের আধ্যাত্মিক জাগরণ সেটি যেন বোঝাচ্ছেন। কিন্তু বর্তমান যুগে আমরা কি রকম দেখি, ছোট থেকে বড় সকলে মিলে এই কর্মব্যস্ততা, পাশ্চাত্যের যে কর্মের হাতছানি সেটি যেন ভারতবর্ষে প্রবলভাবে প্রবেশ করেছে। তাহলে শ্রীরামকৃষ্ণ যেন একটা আগামী এবং প্রাচীন দুটো সভ্যতার মাঝে দাঁড়িয়ে দেখছেন পৃথিবীটাকে, যেখানে দেখছেন এই যত শিক্ষিত মানুষ আছে সবাই সেই ব্রাহ্ম সমাজের দিকে ছুটে চলেছে। এমনকি দেখা যায় নরেন্দ্রনাথ পর্যন্ত এত বুদ্ধিমান বিচক্ষণ প্রাচ্য পাশ্চাত্যের দর্শন জানেন, তিনিও পর্যন্ত ব্রাহ্ম সমাজের আকর্ষণটাকে উপেক্ষা করতে পারেননি, তিনিও গিয়েছেন। হ্যাঁ, তার হয়তো প্রশ্নের উত্তর দিতে পারেননি ব্রাহ্ম সমাজের মানুষগুলো, সেটি আলাদা প্রসঙ্গ। কিন্তু তিনি তো গিয়েছেন, এমন তার আকর্ষণ, তিনি ফিরে এলেন। আচ্ছা, কেন ফিরলেন? যদি কেন ফিরলেন খুব বিবেচনা করি, তাহলে দেখব নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী, মায়ের কি রকম প্রভাব। ছোটবেলায় রামায়ণ মহাভারতের কথা বলছেন, মা প্রার্থনা করে সন্তান লাভ করেছেন, বীরেশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তার সম্পর্কিত একজন সম্পর্কিত পিসিমা গিয়ে পূজা দিয়েছেন, তারপর তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু এই মায়ের একটা বিষয়, মা কিরকম ভাবে সন্তানকে বড় করবেন, কিরকম ভাব দিয়ে নিয়ে যাবেন, যেটি নিয়ে যাবেন সেটি সন্তান যতই বড় হোক না কেন সেখানে তাকে ফিরে আসতেই হবে। এই আশাটাকে বলছে, যেন গাছ তার শেকড়টা এমন একটা মাটির মধ্যে রেখেছে, সে যতই বড় হোক, যত তার ফুল ফল হোক, মাটি ছেড়ে কখনো সে যেতে পারবে না। এটি হচ্ছে ভারতের সংস্কৃতি। সেই জন্য নিবেদিতাও বলছেন, আমাদের ঠিকভাবে যদি সংস্কৃতিটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে সেই সংস্কৃতি, আমরা কখনোই সংস্কৃতির বাইরে চলে যাব না, বাকি সব কিছুকে আহ্বান জানাবো, কিন্তু নিজে এই সংস্কৃতিহীন হয়ে কখনো পড়বো না। তাহলে স্বামীজি দেখছেন একরকম, তিনি ভারতবর্ষ দেখেছেন, বিদেশে গেছেন সেখানেও দেখেছেন। ঠাকুর কিরকম দেখলেন? কেবলমাত্র ভারতবর্ষ, শুধু তাই নয়, ভারতবর্ষের বেশিটা কোথায়? গ্রামটাই বেশি দেখেছেন, দক্ষিণেশ্বর বেশি দেখেছেন, বাকি যেখানে যেখানে গেছেন, বৃন্দাবনে গিয়েছেন, দেখছেন। তাহলে ঠাকুর ছোটবেলায় কি দেখছেন? যে পুরীর পথে যেতেন যেসব সাধুরা, তারা হচ্ছে ওই কামারপুকুরের গ্রামে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার চলতেন। এইগুলোকে বলা হয় কিছু মাস করে থাকে, চাতুর্মাস্য বলে বলা হয়। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, এরকম সময়গুলোতে সাধুরা যেন তাদের তীর্থক্ষেত্রের একটু বিশ্রাম হবে সেরকম বিবেচনা করে যেন থাকা। বেশিরভাগ সময়টা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে তারা, আর তখন তো হেঁটেই যাওয়া খুব অসুবিধা বলে একটা জায়গায় থেকে যেতেন। চাতুর্মাস্য বলত। তো সেই সময় সাধুরা যারা থাকতেন তাদের সঙ্গে কথা বলেছেন, কথা বলে জেনেছেন। তার শ্রীরামকৃষ্ণের দেখা এই পৃথিবীটা বর্তমানে কিরকম দেখছি, তখন সেখানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সমস্ত যা কিছু ভাবনা সব যেন যেমনভাবে জীবনটা চললে খুশি হয়। মা আসছেন দক্ষিণেশ্বরে, কখনো জয়রামবাটি থেকে, কখনো কামারপুকুর থেকে, বেশিরভাগ সময় হেঁটে আসছেন। একটা হচ্ছে, যদি গরুর গাড়ি করতে হয় অনেক বেশি অর্থের প্রয়োজন, সাধারণ মানুষের সেরকম সামর্থ্য নেই, তাদেরকে হেঁটেই চলতে হয়। তাহলে এত যেন হেঁটে চলাটাই স্বাভাবিক। আচ্ছা, হেঁটে চললে কি হয়? বলছে হেঁটে চললে খুব ভালো করে চারিদিকটি দেখা সম্ভব, যেটা গাড়িতে গেলে সম্ভব নয়। যারা আপনারা গাড়িতে বেশি ড্রাইভ করেন তারা খুব ভালো করে জানেন। হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাবেন। কিন্তু হেঁটে যাচ্ছেন, তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, শহর এবং গ্রামের সংস্কৃতি জানবেন। তাহলে ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যখন যাবেন, তখন হাঁটা পথে কিংবা গরুর গাড়ি যাতে বেশি সময় লাগে, তত বেশি মানুষের সঙ্গে আলাপ সংযোগ। তাহলে বলছেন, এই মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই জন্য সেটি মানুষ। তারা আদান প্রদান করে ভাষার মাধ্যমে। একজন আরেকজনের ভাষা হয়তো বোঝে না, কিন্তু সবাই ভারতবর্ষের মানুষ। সকলেই বলছেন কিরকম, যে ভারতবর্ষের ধর্ম, কেউ হয়তো দেবী দুর্গা, কালী, কেউ হয়তো গণেশ, কেউ সরস্বতী, তার আরাধ্য দেবী দেবদেবী হতেই পারে, কিন্তু সকলেই বিশ্বাস করছেন আমরা কর্মফলেই বিশ্বাসী। আমি বর্তমান জীবনে কষ্ট বা আনন্দ যা কিছু পেয়ে থাকি না কেন, সেটি আমার পূর্ব জন্মের
শুভ কর্ম বা মন্দ কর্মের ফল, কিংবা আমার যা কিছু ভালো কিছু পাচ্ছি সব হয়তো আমার বাবা, মা, দাদু, ঠাম্মির সবার যেন আশীর্বাদ নিয়ে আমি যেন সবকিছু পেয়ে চলেছি। তাহলে বলা হবে গুরু তার সঙ্গে শিষ্যের কি সম্পর্ক? এই গুরু শিষ্যের সম্পর্ক বর্তমানে অনেকটা হারিয়ে গেল। কিরকম? গুগল দেবভব, এখন এআই প্রযুক্তি। তাহলে কিরকম পরিবর্তন দেখাচ্ছেন? আগে শিক্ষাগুরু ছাড়া শিক্ষা লাভ হবে না। আগে ৫ বছর বয়স না হলে হাতেখড়ি হবে না। বিদ্যারম্ভের কোনো চান্স নেই। এখন ছোটবেলায় বিদ্যারম্ভ যেন মেশিন করিয়ে দেয়। সেই বলে অ্যালফাবেট গুলো শেখাতে, অ, আ, এ, বি, আর একটা রাইম করে, করে ছড়া শোনাতে থাকে। তাহলে আধুনিক সভ্যতায় কি দেখছি? মানুষ সেখানে শেখাচ্ছে না, শেখাচ্ছে যন্ত্র। আচ্ছা, কিরকম সুন্দর সম্পর্ক ছিল! আমরা তো জানতাম যে যেন শিক্ষক একটা মালির মতো সুন্দর করে গাছগুলোকে পরিচর্যা করে বড় করবেন, ফল ফুল ফোলাবেন। তাহলে সেখানে একটা মেশিন কি করে পারে? বলছে না, মেশিন শেখাতে পারে, সবকিছু আছে তার মধ্যে। কেবল অনুভব নেই। বলছেন আগামীতে অনুভব দিতে পারে এইরকমও আসছে মেশিন। কিরকম? ওই কিছু, কিছু আছে 3D সব ডিফরমেশন এ ডাইমেনশন বলে বলা হয়। ভিজুয়াল ডাইমেনশন। আমি যা দেখছি তাই আমি ফিল করছি। পাহাড় দেখলে পাহাড়, সমুদ্র দেখলে সমুদ্র। তাহলে এই অনুভবগুলো কিসের মাধ্যমে হচ্ছে? যেন মেশিন করে দিচ্ছে। তাহলে আধুনিক সভ্যতায় ধর্মের স্থান কোথায় হবে? তাহলে অদ্ভুত একটা পরিকাঠামোয় পৌঁছাচ্ছি। কিরকম? যত দিন যাচ্ছে তত যেন আমরা সব মেশিনারি, মেশিন ওরিয়েন্টেড, ইয়েস বস, নো বস এইরকম করে চলছি। তাহলে সেখানে শিল্প, সংস্কৃতি, ভাবধারা, আদান-প্রদান কোথায় যেন একটা এই মানবত্বের ছোঁয়া সেটি যেন হারিয়ে যাচ্ছে। আবার দেখবেন এআই বলছে হিউম্যান টাচ। মানে লিখছেন কেবল ইনফরমেশন হবে না হিউম্যান ফিলিংস থাকবে, সেটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। তাহলে কি সেই কল্পতরুর ভাবনায় ভাবতে পারি দেবতার কাছে প্রার্থনা করলে তিনি যেন কল্পতরুর মতো সবকিছু আমাদেরকে দিয়ে দিতে পারে? সেটা কি বিজ্ঞান সেই কল্পতরুর জায়গাটা নিয়ে নিচ্ছে? কখনো, কখনো মনে হবে হ্যাঁ, অনেকটা তো নিয়েছে। কিরকম? আমি কোথাও যেতে চাই, এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এরকম সব যানবাহন। বিশেষ করে শ্রীরামকৃষ্ণে যখন এসেছিলেন সেই সময়ের তুলনায় যদি এখন দেখি, আমাদের সব সুবিধা আছে। এখন রান্না ছাড়াই খাওয়া যায়। কোথাও অর্ডার দিচ্ছেন, খাবার পেয়ে যাচ্ছেন। কিন্তু পার্থক্যটা কি? বলছেন না, মা যে অনেকক্ষণ ধরে করত, তখন মায়ের যে একটা ফিলিংস ছিল, অনুভব ছিল। আমার ছেলে আসছে বা আমার মা আসছে। বিশেষ করে যেটাতে আমরা যত সময় বেশি দেব তাকে আমরা তত বেশি ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা কার মধ্যে থাকবে? কোথায় ভালোবাসলে আমি কষ্ট পাবো, কোথায় ভালোবাসলে কষ্ট পাবো না? যে ভালোবাসবো যেখানে সেখানে যদি প্রতিদান না থাকে তাহলে আমার কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভালোবাসলাম, যদি প্রতিদান চেয়ে থাকি তাহলে তো আমার কষ্ট অবশ্যই। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তুমি ভালোবাসো? তুমি কি সত্যিই নিঃস্বার্থ ভালোবাসো? যদি নিঃস্বার্থ ভালোবাসো অবশ্যই তুমি পেতে পারো। তাহলে সেই সময়কার যখন এই শিক্ষিত মানুষগুলো ব্রাহ্ম সমাজের দিকে আগিয়ে যাচ্ছে, ঠাকুর দেখাচ্ছেন, সেই যেটাকে পুতুল পূজা বলছি, সেই পুতুল পূজা, প্রতিমা পূজা, সেই পুতুল পূজা, প্রতিমা পূজার মাধ্যমেই তিনি যেন দেখাতে চাইছেন যে তিনি আছেন। কিরকম দেখাচ্ছেন? মা কি সত্যিই এই মৃন্ময় না চিন্ময়? প্রশ্ন একটা অদ্ভুত। তাহলে চিন্ময় আর মৃন্ময়ের মধ্যে পার্থক্য কি? বলছেন না, একটা তো তিনি যেন চৈতন্য স্বরূপিণী। তাহলে যার মধ্যে চৈতন্য আছে, স্বামীজি সেটা কি বলছেন খুব সুন্দর করে। কিরকম? বলছেন যে যা কিছু বস্তু যেটাতে দেখছি তার মধ্যে যদি সেরকমভাবে ভালোবাসা থাকে তো তাহলে সেটি চৈতন্য স্বরূপ হয়ে যায়। বলছে লাভ ইজ দ্য পাওয়ার, মানে প্রেমের একটা শক্তি আছে বাই হুইচ ম্যাটার ট্রান্সফর্ম ইন্টু স্পিরিট। সেই বস্তুটা স্পিরিট চৈতন্যে পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে আমরা যে বলি সর্বম খলু ইদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্মস্বরূপ, সত্যি কি ব্রহ্মস্বরূপ মনে হয়? না জাগতিক দৃষ্টিতে কারুর মধ্যেই ব্রহ্ম নেই, শুধু জগতের সত্তা? তাহলে জগতের সত্তা আছে। তাহলে জগৎ একটা সত্তা, তাহলে সেটিও কি একটি সত্তা যেখানে সবকিছু চৈতন্য? বলছে হ্যাঁ, সেটিও একটি সত্তা। সেটি কি? না পারমার্থিক সত্তা। তাহলে আমরা কিভাবে আগাবো? না আমরা আগাবো ছোট ছেলের মতো। সেই খেলনাটাই যেন আমাদের জীবনের সর্বস্ব ছিল। প্রত্যেকের ছোটবেলায় কেটেছে। তাহলে সেটি ছিল এটা তুচ্ছ সত্তা। যে খেলনাগুলো কখনোই তাদের মধ্যে প্রাণ নেই। কিন্তু আমরা ভাবছি না এর মধ্যে প্রাণ আছে।
ঘোড়ার পিঠে উঠে বসেছে, বলছে এই ঘোড়া তুমি চলো, আমাকে নিয়ে চলো। কাঠের ঘোড়া, সামনেটা এরকম বেন্ড করা আছে, বসে এরকম করে দোল খাচ্ছে আর বলছে এই ঘোড়া আমাকে নিয়ে চলো, কিন্তু এক জায়গাতেই রয়েছে। কিন্তু বড় হয়ে ভাবছে না, এই ঘোড়াটা জীবন্ত নয়, এই ঘোড়াটা একটা কাঠের তৈরি। আবার যখন পুরো সম্পূর্ণ জ্ঞানে পৌঁছে গেল, তখন বলছে না, ওই কাঠের মধ্যেও সেই চৈতন্য সত্তা আছে। কি রকম? না, ঠাকুর দেখছেন, দেখাচ্ছেনও রামলালা, মানে রামের ছোট্ট বালগোপাল মূর্তি, ছোট্ট একটি মূর্তি। ঠাকুরকে ধরেছেন যে আমি স্নান করতে যাব। ঠাকুর বলছেন, আরে ছোট ছেলে, তুমি আমার সঙ্গে এখন স্নান করতে যাবে? যে না না, আমি যাব। ঠাকুরের সঙ্গে তিনি গঙ্গায় গেছেন, স্নান করছেন। বলছেন কি সাঁতার কাটছে। আমাদের দৃষ্টিতে মনে হবে একটা ধাতুর একটা মূর্তি, সেই সাঁতার করতে পারে এইরকম। বলছেন না, এগুলো সব ভাব, অনুভব, সেখান থেকে ভাব। তাহলে সেটির অভাব থাকলে কেবলমাত্র বস্তু, সেটির ভাব থাকলে কেবলমাত্র চৈতন্য। তাহলে ঠাকুর দেখছেন চৈতন্য সত্তায়, আমরা দেখছি পার্থিব সত্তায়। তাহলে পার্থিব সত্তায় যা কিছু অচেতন জড় পদার্থ, তাহলে সেটি যখন কেউ চৈতন্যে পৌঁছায়, সেটি বলছে পারমার্থিক সত্তা। তাহলে পারমার্থিক সত্তায় পৌঁছানো বা সবকিছুর মধ্যে ভগবান দেখা, সেটি আমাদের গতি বা অন্তিম লক্ষ্য। কিন্তু চলার পথে প্রত্যেকেই আমাদের এই জীবন সমস্যা। তাহলে এই যখনই বলা হবে বর্তমান জীবন বা এই আধুনিক জীবন, তৎকালীন সেই সময় আধুনিক, বর্তমানটা যদি আধুনিক হয়ে থাকে, আবার দেখবো 100 বছর পরে এটি হয়ে যাবে পুরাতন। তাহলে আধুনিক যা বর্তমানে দেখছি, কি যা বর্তমানে দেখছি, সেখানে ধর্মের মধ্যে আমরা কি খুঁজে পাই? ধর্ম আমাদের কি শিক্ষা দেয়? বলছি ধর্ম আমাদের প্রেম, ভালোবাসা, করুণা, তিতিক্ষা, শান্ত স্বভাব, যা কিছু একটা হৃদয়ের সঙ্গে আরেকটা হৃদয়ের মেলবন্ধন তৈরি করতে পারে, সেটি হচ্ছে ধর্ম। তাহলে সেই ধর্মটা কি? সেই ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, মানবতার ধর্ম। তাহলে মানবতার ধর্ম, সেটিকেই ঠাকুর কি বলছেন? প্রতিমায় তার পূজা হয়, মানুষে কি তার পূজা হয় না? মানুষের মধ্যে যদি আমরা দেবত্ব দেখার চেষ্টা করি, সেটি খুব কঠিন। কেন দেবতা দেখার চেষ্টা করব? যদি বলা হয় মানুষের মধ্যে দেবতাকে দেখা, এটি আমাদের উচিত, করণীয়, তাহলে মানুষকে মানুষ বলে না দেখে দেবতা বলে দেখব। যেমন আমরা বলি, স্বামীজি বলছেন, একটা চিঠিতে লিখছেন, স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে ভুল করে আমরা মনে করি আমরা মানুষের সেবা করছি, আসলে আমরা নরনারায়ণের সেবক। তাহলে ভুল করে মনে করছি, তাহলে মানুষের মধ্যে সেই নারায়ণ আছে। তাহলে মানুষ শুভ চিন্তা, শুভ পথে গেলে নারায়ণ হতে পারে। মানুষ অশুভ পথে চললে সেই মানুষটাই একদম বিপরীতগামী, অর্থাৎ দেবতা যদি একদিকে হয়, আর একদিকে অসুর। খুব সুন্দরভাবে স্বামীজি বলছেন কথাটা কিরকম, যে শক্তির আধিক্য, পবিত্রতার অভাবে মানুষকে শয়তানে পরিণত করতে পারে। তাহলে সেই পবিত্রতা, তাহলে স্বামীজি চাইছেন এইরকম, ঠাকুরও সেটা বলছেন, আধুনিক যুগ সব ভালো যদি সেখানে পবিত্রতাটা যুক্ত হয়ে যায়। তাহলে জাগতিক যা উন্নতি হচ্ছে সবটাই ভালো, তার সঙ্গে কি কোনটা যুক্ত থাকলে? যদি পবিত্রতা যুক্ত থাকে। আচ্ছা, পবিত্রতা আছে বুঝবো কি করে? যেটাকে বলছেন সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছেন এত ব্যাসদেবের এত সব স্মৃতি পুরাণ শাস্ত্র আছে, সেই শাস্ত্র মধ্যে থেকে দুটি জিনিস ধরে নেওয়া হয়েছে, ব্যাসস্য বচনোদ্বয়ম, দুটোই বচন ধরে নেওয়া হয়েছে, পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। যদি অন্যের উপকার হয় তাহলে সেটি পুণ্য, আর অন্যকে কষ্ট দিলে পারে সেটি হয়ে যাবে পাপ। তাহলে একটা মানুষ তখন বলবে যে না, কিছু মানুষের যদি ভালো করা হয়, কিছু মানুষের তো খারাপ হবেই। তাহলে কিছু মানুষের ভালো, কিছু মানুষের খারাপ, এটি কিন্তু স্বাভাবিক। কিন্তু তখন নিঃস্বার্থ জ্ঞানে না স্বার্থ জ্ঞানে? মানে কাউকে কষ্ট দিয়ে আমি আনন্দ পাচ্ছি, আরেকজনকে, যেমন ছাত্রদের মধ্যে হয় বা যুবকদের মধ্যে হয়, একজনের খুব তাকে এদিক ওদিক করে কথা বলে সকলে খুব আনন্দ পাচ্ছে, সে কিন্তু খুব কষ্ট পাচ্ছে। বলা হয় কাউকে টিজ করলে পরে সে কষ্ট পায়, বাকিরা খুব আনন্দ পায়। তাহলে এটা হচ্ছে পারভার্টেড, মানে এটা যেন ঠিক নয়। ধর্মের পথে কিরকম হবে? ধর্মের পথটা দেখানোর চেষ্টা করছেন। তাহলে ঠাকুরের এই রকম যে বিষয়,
ঠাকুর এই বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করছেন, তাহলে আগামী যে যুগ আসবে সেই যুগে শ্রীরামকৃষ্ণ যদি আমাদের আদর্শ হয়, আমাদেরকে কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ যদি আদর্শ হয়, একটি কথা খুব ঠাকুর বারবার বলতেন, যদিও সেটি আমরা পাই, ঠাকুরের শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। ঠাকুরের তখন শরীর খারাপ, দক্ষিণেশ্বর থেকে এসেছেন, শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার আছেন, তার সঙ্গে দিন কথা হচ্ছে। কিরকম কথা হচ্ছে? শিক্ষিত মানুষের সঙ্গে কথা হচ্ছে, শিক্ষিত মানুষরা কিরকম ভাবেন, কিরকম করেন। বলছেন, কেউ কেউ আছে তার সঙ্গে মতে মত না দিলে পারে তারা অন্য বিরূপ ভাবে দেখে, তাতে তার মতে মত দিলে পারে ভালো হয়। আর আমরা কতটুকুই বা জানি। তখন এই মহেন্দ্রলাল সরকার বলছেন, হ্যাঁ, আমরা জ্ঞানের কতটুকুই বা জানতে পেরেছি বা জানতে পারবো। তাহলে আমরা জ্ঞানের কতটুকুই বা জানতে পেরেছি, জানতে পারবো, এটি বলার পরে পরে ঠাকুর বলছেন মহেন্দ্রলালের দিকে দেখিয়ে, আমিও ছেলেদেরকে এই কথা বলি। বলেই বলছেন, সখী, যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে যতদিন বাঁচি ততদিন শিখি, এটি হচ্ছে প্রধান। ঠাকুরের বিষয়ে এটি হচ্ছে প্রধান। কিরকম? যতদিন বাঁচি ততদিন শিখি, এটি বলার পরে তিনি বাকি যতজন ছিলেন সেখানে ত্যাগী সন্তান তাদের দিকে দিয়ে এগিয়ে বলছেন, দেখো এই ডাক্তারের কিরকম নিরভিমান অবস্থা। মানে এত জ্ঞানী, কিন্তু তিনি কিরকম নিরভিমান। কিরকম নিরভিমান? যে যতদিন বাঁচি ততদিন শিখি, এই বোধটি যার মধ্যে আছে, যতই আধুনিকতার জোয়ার আসুক না কেন, ঠাকুরের ভাবনা অনুযায়ী তার শেখার কখনো শেষ হবে না। অর্থাৎ যাবৎ বাঁচি তাবৎ শিখি, যেটি আমরা পড়ি এই ছোট ছোট বাণীর বইগুলিতে রয়েছে। স্বামীজি এটি ৩টি জায়গায় ব্যবহার করেছেন। একটি চিঠিতে, একটি প্রাচ্য পাশ্চাত্য, একটি বর্তমান ভারত। আর লীলা প্রসঙ্গের ২য় খণ্ডে শ্যামপুকুরে অবস্থান করছেন ঠাকুর। এটি ঠাকুর প্রথম নিজ মুখে বলছেন। আর যখন স্বামীজি বলছেন পাশ্চাত্যের কাছে কি আমাদের কিছুই শেখার নেই, আমাদের ঠাকুর বলতেন যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আধুনিক জগৎ যখনই আমরা দেখব, তখন ঠাকুরের কথাটি মনে রাখতে হবে, যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে শেখার জন্য একটি মানসিকতা তৈরি করে রাখা, সেটি হচ্ছে প্রথম, যে সব সময় আমি নিজেকে ছাত্রের জায়গায় রাখবো, যা কিছু আছে সবকিছু শেখার মানসিকতা নিয়ে থাকবো। শেখার মানসিকতা নিয়ে যদি থাকা যায়, তাহলে কি বোঝাবে? ঠাকুর অনেক গুরুকরণ করেছেন। তাহলে একজন গুরু এসেছেন, তিনি যা শিখিয়েছেন সব শিখলেন। তিনি ভাবতে পারতেন, আমার তো মায়ের দর্শন লাভ হয়েছে, অন্যান্য যেমন সাধকের জীবনে হয়, আমার আমার ইষ্টের দর্শন হয়ে গেছে, তাহলে আমার আর আলাদা করে আর সাধনা করার কিছু নেই। ঠাকুর কি করলেন? যতগুলো সেই সময় মানে গুরু যে যতগুলো পেয়েছেন, সব গুরুগুলো এসেছেন, সব গুরুর কাছে শিখলেন। শেষে সিদ্ধান্তে এলেন, যত মত তত পথ। তাহলে ঠাকুর যদি যতদিন বাঁচি ততদিন শিখির অবস্থায় না যদি থাকতেন, তাহলে কি ওই জায়গায় উপনীত হতে পারতেন? ঠাকুর কি বোঝাতে চাইছেন? যতদিন আমরা বাঁচবো, এই আধুনিক সভ্যতার যা আসছে সব কিছু গ্রহণ করব। আধুনিক সভ্যতার অবদানটা কি? তারপরেই আসবে। আর আধুনিক সভ্যতা আমাদের কি করতে বলে? ঠাকুর প্রথম বলছেন, সেটি হচ্ছে আধুনিক সভ্যতায় সেখানে কতকগুলো জিনিসের মধ্যে আমরা প্রথম একটি জিনিস দেখব, যেটি ঠাকুর বলে দিলেন, সেটি হচ্ছে খালি পেটে ধর্ম হয় না। তাহলে আধুনিক সমাজ কি বলবে, সভ্যতা কি বলবে? আগে কি ছিল? আগে ছিল আমাদের প্রাচীন, আমাদের দাদু ঠাকুমার একটু আগে বা দাদু ঠাকুমার সময় পর্যন্ত, আমাদের বর্তমান একদম হারিয়ে গেছে, সেটি বৈদ্য নারায়ণ হরি। এটি খুব কথা ছিল, বৈদ্য নারায়ণ হরি। আর ঔষধ পথ্য পথ্য জাহ্নবী তয়ম, মানে গঙ্গার জল কিংবা যমুনার জল। গঙ্গার জল হচ্ছে পথ্য, আর ডাক্তার হচ্ছে নারায়ণ। এটি ছিল ধারণা। সেই জন্য দেখবেন ঠাকুরের শরীর খারাপ করেছে, কিভাবে ঠিক হয়?
মা তারকেশ্বরে যাচ্ছেন, শিবের কাছে গিয়ে হত্যা দিচ্ছেন, প্রার্থনা করছেন যে ঠাকুরকে যেন ভালো করে দেন। মা নিজে গিয়েছেন, ওই যেটা ওই স্প্লিন বড় হয়ে যায় প্লীহা, পিলে বলতো, পিলে দাগানো। তো পিলে দাগাচ্ছেন ঠিক হয়ে যাবে বলে। তো সেই সময়কার ঐরকম চিকিৎসা ব্যবস্থা ছিল। তাহলে বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা কিরকম পরিবর্তন হয়েছে? ঠাকুর কিন্তু ডাক্তারের ওষুধ খেতেন। আমরা যেন মনে না করি ডাক্তারের ওষুধ খাবো না, আমাদের প্রাচীন দিনটাই ভালো ছিল। আমরা খুব খেয়াল করে দেখবেন রামায়ণে লক্ষ্মণ অসুস্থ হয়ে পড়ল শক্তিশাল বানে, তখন কিন্তু ওই সুসেন বৈদ্যকে ডাকা হয়েছিল, মানে উঠিয়ে নিয়ে এসেছিল হনুমান, তাই তো? মহাবীর হনুমান। তারপর তার কথা শুনে একদম পর্বত ধরে নিয়ে এসে কি বিশল্যকরণী খাওয়ানো হলো। অর্থাৎ ডাক্তারকে যে দেখাতে হবে সে কথাগুলি বলছেন। অবতাররা সব স্বীকার করছেন। কেন? না, ঈশ্বরই সবকিছু করেছেন। এখন আমাদের বর্তমান জগতে যা কিছু হচ্ছে সব জাগতিক সমস্যার সমাধান। কোনটা করেছেন? জাগতিক সমস্যার সমাধান। যেটিকে ঠাকুর বলতে চাইছেন যে খালি পেটে ধর্ম হয় না। তাহলে খালি পেটটা পূরণ করা এটা হচ্ছে বেসিক নিড। প্রথমে আমরা প্রত্যেকেই খালি পেটটা পূরণ করব। এই খালি পেটটা পূরণ করতে গিয়ে আমাদের কতগুলো জিনিস দেখতে পারি। সেটি হচ্ছে ম্যাসলর থিওরি আর শ্রীরামকৃষ্ণের থিওরি। ম্যাসলো কি রকম বলছেন? ম্যাসলো বলছেন যে আমাদের যে জীবন, আমরা যেটি চাই সেটি মোটামুটি ৫ টা প্রয়োজনকে সামনে রেখে আমরা যেন চলি। এই ৫ টা প্রয়োজনের জায়গায় ঠাকুর দিয়েছেন ২ টি প্রয়োজন। আমাদের ২ টি প্রয়োজন আছে। আর ম্যাসলো দিচ্ছেন আমাদের ৫ টি প্রয়োজন আছে। এটা অ্যাপ্লায়েড সাইকোলজিতে বলা হয়। আমরা কেন এই জাগতিক উন্নতি করছি? তাহলে মানুষ জাগতিক উন্নতি করছি যে কারণে নিত্য নতুন সব আবিষ্কার। আমরাই ছোটবেলাতে মোবাইল আমাদের সময় ছিল না। একটু বড় হয়ে মোবাইল পেয়েছি। তাহলে মোবাইল একটা বড় আবিষ্কার যার মাধ্যমে অনেক কিছু একসঙ্গে করা যায়। যেমন এই এআই এর টেকনোলজি বলছিলাম, সেটা মোবাইলে আমার সমস্ত তথ্যগুলো আমাকে যেন দিয়ে দিতে পারে। শুধু ওই শিক্ষকের যে স্নেহের স্পর্শ সেটি হয়তো সে দিতে পারবে না, কিন্তু জানা অজানা বিষয়গুলো খুব সহজেই দিতে পারে। সেখানে ম্যাথসটা বলছে ফার্স্ট বেসিক নিড হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, মানে আমাদের দৈহিক কিছু প্রয়োজন। দৈহিক কিছু প্রয়োজনেই আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান। এটি হচ্ছে আমরা সাদা বাংলায় এরকম বলে থাকি, অন্ন, বস্ত্র, বাসস্থান আমাদের প্রথম প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ এক কথায় বলছেন খালি পেটে ধর্ম হয় না। আচ্ছা, খালি পেটটা ভরাট হলো তাহলেই কি ধর্ম হতে পারে? অর্থাৎ আমার যদি পেটটা ভরে যায় তাহলে কি আমি ধর্ম করি? বা অর্থের সংস্থান হয়েছে, থাকা, খাওয়া, পড়া সবকিছু হয়েছে, তারপরেই কি আমরা ধর্মের দিকে চলে যাই? বলছেন না, একটা চেতনা বা বোধ সেটি যদি তৈরি হয় তখন আমি কেবলমাত্র ভগবানের দিকে যেতে পারি। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে প্রথমটি পূর্ণ হওয়ার পরে চাইলে পারে সে দ্বিতীয়টিতে যেতে পারে। সেজন্য বলছেন মানুষ কি কম গা সে ঈশ্বরের চিন্তা করতে পারে। দেখবেন ঠাকুর কথামৃতে খুব সুন্দরভাবে বলছেন, মানুষ কি কম গা সে ঈশ্বরের চিন্তা করতে পারে। তাহলে ঈশ্বরের যে চিন্তা করতে পারে সে হচ্ছে ঈশ্বর আছেন সেটি মনে প্রাণে বিশ্বাস করেছেন। আর যে কেবলমাত্র ফিজিক্যাল নিড পূরণ হয়ে গেল, তারপরে তার সেফটি নিড বলবে, সোশ্যাল নিড বলবে। সেফটি নিড হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিকভাবে নিজেকে সে সুরক্ষার মধ্যে রেখেছে। সেটা হচ্ছে সেফটি নিড। এটা কেন বলছে? আমরা প্রত্যেকেই চাই যে আমি যেন সুরক্ষিত থাকি। এটা ভারতবর্ষের মানুষ কিন্তু আগেকার দিনে ভাবতেই পারত না। আমরা সবসময় ধারণা করতাম আমরা তো সুরক্ষিত। আমরা সবাই আছি একসাথে। আমাদের তো মানব সমাজ আছে। আমার তো পরিবার আছে, আমার ভাই আছে, আমার গ্রাম আছে, সবাই আমার সঙ্গে থাকবে। তাহলে কিরকম ভাবে যেন আমরা প্রত্যেকে যেন আলাদা হয়ে যাব। নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট, সেই কনসেপ্টটাই দেখাতে চাইছেন ম্যাসলো। এরকম দেখাচ্ছেন যে সেফটি নিড তার কাছে বড় হয়ে দাঁড়াবে। কিরকম? সে নিজেকে যেন রক্ষা করতে পারে, সমাজের থেকে রক্ষা করতে পারে। তাহলে সে কি করবে? বাড়ি তৈরি করার পরে বাড়িটাকে প্রাচীর দিয়ে ঘিরে ধরবে। আর সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ প্রাচীরের কথা তো ভাবতই না। বলছে গোটা পাড়াটাই তো আমরাই সবাই মিলে আছি। আমরা কেন
এটি করব, যদি খুব করতেই হয় তাহলে গ্রাম পাহারা দেবে। এই বাড়ির একটি ছেলে অন্য বাড়ির আর একটি ছেলে ৩-৪ জন মিলে রাত্রি পাহারা দিলেই হলো। কারুর বাড়িতেই কোনো রকম প্রাচীর দিয়ে ঘেরা ছিল না, জমিদার এবং রাজবাড়ি বাদ দিয়ে। তাহলে সাধারণ সকলেই কার উপর নির্ভর করত? মানে একে অন্যের প্রতি ভালোবাসা দিয়ে সমাজটাকে তখন গড়ে তুলেছিল। কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি হবে, পরবর্তীতে আমরা এরকম ভাবে ভাবতে বাধ্য হব যে আমার সুরক্ষার ব্যবস্থা আমাকেই করতে হবে। প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি যেখানেই থাকি সিসি ক্যামেরায় দেখবো আর আমি আমার গার্ডকে বলবো ওখানে যাও ওটি করো। তাহলে আগে কি ছিল? মানুষ মানুষের উপর নির্ভর করত। এখন মানুষ যন্ত্রের উপর নির্ভর করতে করতে আস্তে আস্তে যেন যন্ত্রের দাস হয়ে যাচ্ছি। সেই জন্য কি বলছেন সোশ্যাল নিড, এসব নিডের পরে বলবো এস্টিম নিড। এটা হচ্ছে সম্মান বা শ্রদ্ধার একটা প্রয়োজন বোধ করবে। অর্থাৎ আমি একজন বড় কেউ হয়েছি, আমাকে সকলেই শ্রদ্ধা সম্মান জানাবে। শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য মানুষের চরিত্রটাই যে প্রধান, তার জায়গায় দাঁড়াবে আমি কি করেছি? আমি কি খুব বড় কেউ একজন হয়েছি? বড় বিজনেসম্যান বা বড় কোম্পানির মালিক, বা আমি খুব অর্থ বিত্তবান হয়েছি যে আমি সম্মান ওইভাবে অর্জন করেছি? আগে ঠাকুরের সময়কার সম্মান অর্জন করার জন্য আমরা দেখি ঠাকুরের বাবার জন্য কি যদি ভাবি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা, তিনি সত্যবাদী, সত্যবাদিতা তার গুণ, সেটিই তার সম্মানের বিষয় ছিল। আগে সৎ, সজ্জন, দয়ালু মানুষ, সেটিই তার শ্রদ্ধা। তাকে আলাদা করে কোনো কিছু দেখাতে হতো না। তাহলে আগামী দিনে কিরকম কাকে দেখাতে হচ্ছে? আমি কি জানি নিজেকেই প্রচার করতে হচ্ছে। এখন দেখবেন আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই এসেছে। আমি যেটা জানি সেটা তো মানুষকে আমাকেই জানাতে হবে। আগে ছিল যে ফুলে যদি গন্ধ থাকে তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেন ফুল নিজেকেই যেন পরিচয় করিয়ে দেয়। ঠাকুর বলছেন, "ফুল ফুটলে ভ্রমর আপনি আসে।" সকলেই তাতে বিশ্বাসী ছিল। এখন প্রত্যেকেই আমরা অ্যাডে বিশ্বাস করছি। তাহলে আধুনিক যে জীবনটা, আমরা ওই অ্যাড আর রিভিউতে বিশ্বাস করছি। এজন্য অনেক সময় আমরা এরকম বলছি, "পহলে ইস্তেমাল কিজিয়ে বাদ মে বিশ্বাস কিজিয়ে।" অর্থাৎ সেটিকেই ঠাকুর বলছেন, দিনে দেখবি, রাতে দেখবি তবে বিশ্বাস করবি। তার মানে পয়লে ইস্তেমাল কিজিয়ে। তো সেটিকে ঠাকুর কিরকম সুন্দরভাবে বলেছেন, দিনে দেখবি, রাতে দেখবি তবে বিশ্বাস করবি। দিনে দেখা, রাতে দেখার মধ্যে রাতের অন্ধকারে আমরা অনেকেই খারাপ হয়ে যেতে পারি, দিনের আলোতে ভালো হয়ে যেতে পারি। নিশাচর প্রাণীরা দিনের আলোতে চুপচাপ কিছুই যেন জানে না। কিন্তু রাত্রি হলে তার ভয়ংকরটা প্রকাশ পেয়ে যায়। মানুষের মধ্যেও হঠাৎ লোকজনের অন্তরালে হঠাৎ নিজের মধ্যে আদিম প্রবৃত্তি যেন জেগে ওঠে। অনেকের সামনে সেগুলো সুপ্ত হয়ে যায়। সত্যিই কি মানুষটি ভালো? ঠাকুর তার চেনার উপায়টিও বলে দিচ্ছেন। ঠাকুর একই রকমভাবে বলছেন যেটিকে, সেটি হচ্ছে আমাদের চৈতন্য বোধের উদয়। সত্যিকারে যদি চৈতন্যের বোধ হয়, তাহলে এই প্রথম বোধের পরে খালি পেটে ধর্ম হয় না, তারপরে সরাসরি চলে গেছেন চৈতন্য বোধের উদয়। যেটিকে বলছেন তোমাদের চৈতন্য হোক। তাহলে চৈতন্য বোধের উদয় অর্থাৎ চৈতন্যের জাগরণ। কিসের চৈতন্য? কেন সেই চৈতন্য? চৈতন্য হচ্ছে বোধ বা বিবেক। তাহলে আমরা প্রত্যেকেই যে যেরকম চিন্তা করব, ঠাকুর বলছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। যদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এইরকম স্বামীজিও বলছেন প্রহরী বাবার কথা, জন সাধন তন সিদ্ধি। তাহলে আমাদের যেরকম সাধন হবে সেরকম সিদ্ধি। আমাদের যেদিকে চৈতন্য হবে, কেউ যদি সায়েন্টিস্ট হতে চায় তার সে সায়েন্টিস্ট হতে পারে, কেউ যদি সাহিত্যিক হতে পারে সাহিত্যিক হতে পারে, যার চৈতন্য সত্তা যেই দিকে যাবে। কিন্তু ঠাকুর একটা ব্রড অ্যাসপেক্টে বললেন। কেন ব্রড অ্যাসপেক্টে বললেন? ঠাকুর ছোট কিছু বললেন না। সেখানে একদম শেষটা দিয়ে এরকম বলছেন যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটি ম্যাসলো বলছেন তার অন্তিম পর্যায় হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা বা সম্ভাবনা বা ক্ষমতা বা সুপ্ত ইচ্ছা এটির প্রকাশ করা। তাহলে একটা দেখাবে এই করতে গিয়ে একজন মানুষ হয়তো চরম স্বার্থপর হতে পারে বা চরম উদার হতে পারে। দুটোই সে হতে পারে। কেন? সে যদি নিজের ক্ষমতা বা সম্ভাবনাটাকে মনে করে যে আমি সকলের জন্য, সকলকে আপন করে নেব, তখন সে সকলের জন্য উদার হতে পারে। আবার যদি মনে করে না, কেবলমাত্র আমি আমার মতটাকেই প্রকাশ করার চেষ্টা করব, আমার মতে সকলকে আনার চেষ্টা করব,
কারণ ওখানে একদম পরিষ্কার বলে দেওয়া হয়নি যে চৈতন্যের প্রকাশ। আর যখন চৈতন্যের প্রকাশের কথা বলা হবে, তখন আমাদের বিবেক এবং শ্রদ্ধা জাগরিত হবে। সেখানে স্বার্থপরতা ভাবটা আসবেই না। তখন নিঃস্বার্থপরতা ভাবটা আসতে বাধ্য। তাহলে আমরা কি দেখলাম বিষয়বস্তুতে? আমরা বিষয়বস্তুতে দেখছি একটা জীবন চলেছে। একটা জীবন চলেছে যেন নদীপথে চলার মতো। কিরকম নদীপথে চলার মতো? যেন সে হিমালয়ে চলতে শুরু করেছে আর এসে মিশছে একেবারে সাগরে। তাহলে চলার পথে ওই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি বিভিন্ন রকম বাধা প্রাপ্ত হয়ে যেমন চলেছে। প্রত্যেক সমাজ, প্রত্যেক অবস্থা, প্রত্যেক মানুষ প্রত্যেকেই ঐরকমভাবে চলেছে। সেটিকেই আমরা বলছি অনন্ত থেকে শুরু হয়েছে আমাদের যাত্রাপথ, আবার অনন্তেই যেন আমরা মিশে যাব। তাহলে মাঝখানের এই জীবন, সেখানে কখনো এইরকম বাধা বেশি। কোথায় বাধা বেশি? না পাহাড়ে বেশি বাধা। কিন্তু সেই বাধার জন্য মাঝে, মাঝেই সেখানে আবার কি তৈরি হয়? না জলপ্রপাত বা আমরা যেটাকে বলি ঝর্ণা হঠাৎ করে পড়ে। পড়ে আবার গভীর খাত সৃষ্টি করে। আবার বয়ে নিয়ে চলে। অনেক বৈচিত্র্য। এই বৈচিত্র্যের মধ্যে কি খুঁজে পায়? বৈচিত্র্যের মধ্যে খুঁজে পায় জল, তার তরঙ্গ, তার শব্দ। তাহলে আধুনিক সভ্যতা যদি আমরা খুব ভালো করে দেখি, তার প্রত্যেকটা শব্দ, তার সকাল একরকম, তার দুপুর একরকম, তার রাত্রি একরকম। কেন? না আমাদের কিরকম ছিল? আমাদের ছিল গুরু না ভজনু, সন্ধ্যা সকালে এটা ছিল। এখন ঠাকুর বা আমাদের গুরুদেবরা কি বলছেন? দিনে ৩ বার জপ করলেই হবে, নিজের মতো একটু করে নিও। আগে যেমন ফিক্স ছিল। সন্ধ্যায় করতেই হবে, গুরু না ভজনু সন্ধ্যা সকাল। সন্ধ্যা সকাল হয়েছে, একদম ব্রাহ্ম মুহূর্তে করতেই হবে জীবনের মধ্যে। ওটি থাকতেই হবে। এখন বলছেন আমাদের সময় সুযোগ মতো মানে গুরুদেবরা একটু রিল্যাক্সেশন দিচ্ছেন। কেন? সময়ের সাথে। কিন্তু আমরা যেন ধরে থাকি, ভুলে না যাই। কেন? কারণ হচ্ছে নদীর গতিপথ থেমে থাকে না। সেটি হয়তো উচ্চ গতিতে তার তীব্রতা ছিল, গভীরতা ছিল। আর যত এই মধ্যগতি বা নিম্ন গতিতে বিশালতা আছে, গভীরতা কমে গেছে। হয়তো এখন ঠাকুরের ভাবনায় আমরা অনেক মানুষ একসঙ্গে এখানে এসে হাজির হয়েছি। ঠাকুরের সময় হয়তো সংখ্যার দিক দিয়ে এত ভক্ত ছিল না। কিন্তু প্রত্যেক ভক্তেরই জীবন ছিল মহান। আমরা ভক্তমালিকায় সেটি দেখতে পাই। কিরকম মহান? যেটিকে দেখে স্বামীজি বলতে পারতেন কিরকম? আমি সন্ন্যাসীও মানি না, আমি গৃহস্থও মানি না। যেখানে উদারতা, মহত্ব, সাধুতা সেখানেই আমার মস্তক অবনত হোক। তাহলে স্বামীজির মতো যে একদম নির্দিষ্ট একজন ব্যক্তি স্বামীজিকে নির্দেশ দিয়ে গেছেন ঠাকুর যে নরেন শিক্ষা দেবে, ঘরে বাইরে হাঁক দেবে। তাহলে সেই শিক্ষাটা কিরকম? আধুনিক শিক্ষায় মানুষ আসবে, তারা কিরকম ভাবে এই ধর্মটাকে গ্রহণ করবে, গড়ে কিরকম ভাবে চলবে। স্বামীজি তার এরকম ভাবটা ম্যাকলাউডকে বলছেন ঠাকুর যখন এসেছিলেন, বিগত ৫,০০০ বছরের সংস্কৃতি যেন এক জীবনে একটা ঋষি হৃদয় দিয়ে নিজেকে প্রকাশ করে গেছেন। আর আগামী যে ৩,০০০ বছর সেটি আমার মাধ্যমে অর্থাৎ স্বামীজির মাধ্যমে আগামী এই ৩,০০০ বছর দেখতে হবে। আবার কিছুদিন আগে একটা স্মৃতিকথায় পড়ছিলাম, স্বামীজির ভাবনাগুলো এই জগৎ গ্রহণ করতে শুরু করবে ১,০০০ বছর সময় লেগে যাবে। অর্থাৎ এখন যেন ঠাকুরের যে বাণীটা গ্রহণ করব, না স্বামীজির বাণীটা গ্রহণ করব একটা যেন দ্বন্দ্ব তৈরি হয়। কেন দ্বন্দ্ব তৈরি হয়? স্বামীজি যখন যা কিছু বলছেন যুক্তি বিচার দিয়ে বলছেন। আর ঠাকুর যেন বলছেন আবেগ মেশা ভাবনায় বলছেন। সেখানে একটা গভীর অনুভূতি থেকে বলছেন। আর ধর্মটাকে যুক্তি বিচারের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন স্বামীজি। কেন? না আধুনিক যত মানুষ আসবেন তারা বিজ্ঞানের মতো এই ধর্মটাকে মিলিয়ে, মিলিয়ে দেখবেন সত্যিই ধর্মকে যুক্তি বিচারে প্রকাশ করা সম্ভব কিনা। ঠাকুর যে কারণে বলছেন একমাত্র ঠাকুর তার ত্যাগী সন্তানদের মধ্যে অদ্বৈত বেদান্তের কথা বিশেষ করে স্বামীজিকেই বলছেন, নরেন্দ্রনাথকে বলতেন। কেন বলতেন? এই অদ্বৈত বেদান্ত এটির ব্যবহারিক প্রয়োগ যখন হবে, তখন সে সকল কিছুকে গ্রহণ করতে পারবে। এটা কাশীপুরের ঘটনা শেষের দিকে বলছেন এই সেটি
আহ, বৈষ্ণব পূজন, নামে রুচি, বৈষ্ণব পূজন আর জীবে দয়া। বলতে বলতেই বলছেন জীবে দয়া, জীবে দয়া তো করা তুই কে, কীটাণু কীট, বলেই বলছেন জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। তাহলে এটি কি শিবজ্ঞানে জীব সেবা আগে ছিল না? আগে ছিল। খুব ভালো করে যদি দেখা যায়, আমরা যদি অদ্বৈত বেদান্তের যে কোনো বই পড়ি, সেটি বিবেক চূড়ামণিও পড়তে পারেন কিংবা যোগবাশিষ্ঠ সারও পড়তে পারেন। প্রথমে সবাই শুরু করছেন ঠাকুর এই তুরীয়ানন্দজিকে, মানে বলছেন হরি মহারাজকে যে তোর বেদান্তে আছে কি, তোর বেদান্তে আছে কি বলেই বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। কিন্তু এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা দিয়ে শুরু করলেন, শেষে বলছেন এই জগৎ সেটা হচ্ছে ব্রহ্মে আরাধিত। যদি ব্রহ্মতা না থাকতো তাহলে জগৎ থাকতো না। এটিকে ঠিক খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন, অন্ধকারে দড়িকে দেখে মনে হচ্ছে সাপ, সেই সাপটিকে হচ্ছে অধ্যাস। বলছে আলো আনা হলো, সাপটি হারিয়ে গেল। সাপটি কোথায় হারালো? বলছে না, সাপটি হারিয়ে গেল ওই দড়ির মধ্যে, আবার অন্ধকার করে দাও, আবার সাপটি বেরিয়ে আসবে। বলছে ঠিক সেই রকম জ্ঞান যখনই হবে, তখনই ওই আলো জ্ঞানের সঙ্গে সমার্থক। জ্ঞান হলে পরে বুঝে যাবে ওটি আসলে চিরকালই দড়িই ছিল, আমরা সাপ দেখছি, অর্থাৎ আমার তখন অন্ধকার অবস্থা, অর্থাৎ জ্ঞানহীন অবস্থা। ঠিক সেই রকম এই আধুনিক যুগ, প্রাচীন যুগ, সব যুগেতেই ঈশ্বর আছেন একইভাবে। যদি আমাদের সামনে এই ঠাকুরমা স্বামীজির বাণীগুলো কিংবা অদ্বৈত বেদান্তের এই তত্ত্বগুলো, যেটিকে স্বামীজি বলছেন এই বনের বেদান্তকে ঘরে নিয়ে আসবো। বনের বেদান্তকে ঘরে কে এনেছিলেন? না, বনের বেদান্তকে প্রথম ঘরে কিংবা ব্যক্তিগত জীবনে কিংবা সমাজ জীবনে প্রয়োগ করা সম্ভব, সেটির কথা প্রথম বলছেন বশিষ্ঠদেব। শ্রীরামচন্দ্রকে বলছেন যে এই আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ করার পরে সাধকরা সবাই এই জঙ্গলে কিংবা গুহায় চলে যায়, সমাজ যেন তার বিক্ষেপের কারণ হয়ে যায়। কিন্তু এই অদ্বৈত বেদান্ত কি করে শেখার পরেও সমাজে কি করে থাকতে হয়, সেটি শেখানোর জন্য এই যোগবাশিষ্ঠ সারে সেটি হচ্ছে তার ভূমিকাতে বলছেন যে সংসারে কিভাবে থাকতে হয় অদ্বৈত বেদান্ত জ্ঞান লাভ করে, যেটিকে ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধার কথা বলছেন। তাহলে শ্রীরামচন্দ্রকে শেখানোর জন্য এত কঠিন কঠিন শ্লোকের মাধ্যমে যোগ মানে বশিষ্ঠদেব যা শিখিয়েছেন, ঠাকুরের তার জীবন দিয়ে, তার বাণী দিয়ে, তার কথা দিয়ে বোঝাতে চাইছেন। তাহলে যোগ বশিষ্ঠ যখন দেখছি শ্রীরামচন্দ্রের তুলনায়, তাহলে শ্রীরামকৃষ্ণের অবস্থা হচ্ছে বর্তমান ছিল। আর একই রকম ভাবে প্রাসঙ্গিক যদি আমরা ঠাকুরের কথা এবং স্বামীজির কথা অনুযায়ী ভাবি, তাহলে বর্তমান দিনেও সেই একই রকম প্রাসঙ্গিক। মানুষের জন্য যদি আমরা সবকিছু করার পরে যদি একটা যদি না করা হয়, তাহলে মানুষগুলো বলবে আমার জন্য কিছুই করনি। ঠাকুর বারবার বলছেন। আর ঈশ্বরের জন্য যদি ৯৯টা যদি করলাম না, একটা যদি করা হয়, তখন ভগবান বলবেন যে আমার জন্য অনেক করেছেন। তার মাধ্যমে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে ভগবানের দিকে যদি আমরা ১ পা আগানোর চেষ্টা করি, ভগবান আমাদের ১০ পা কিংবা ১০০ পা আমাদের কাছে চলে আসবেন। সেইজন্য এই আধুনিক সভ্যতার অনেক বাহ্যিক হাতছানি থাকবে, স্বাভাবিক। কিন্তু ঠাকুরের কথা যেন আমরা না ভুলে যাই। আমাদেরকে কি করতে হবে? এক হাতে সংসারকে ধরতে হবে, এক হাতে ঈশ্বরকে ধরতে হবে। ঈশ্বরকে অবশ্যই ধরতে হবে। আর ঈশ্বরকে ধরার পরিমাণ যত বাড়বে, তত মনে করব আমরা পূর্ব দিকে যাচ্ছি। আর আগে যা কিছু ধরেছিলাম, সেগুলো সব পশ্চিম দিকে থাকলো। তাহলে আমাদের অন্তিম গতি, সবারই অন্তিম গতি হচ্ছে ঠাকুরের পাদপদ্মে স্থান পাওয়া। আমি প্রার্থনা করি আমাদের সকলের জীবন এই আধুনিকতার ছোঁয়া থাকবে, কিন্তু জীবনের যে মূল সুর অর্থাৎ ঈশ্বর, সেটি যেন কখনোই না আমরা ভুলে যাই। ঠাকুর যেন কৃপা করেন এই রকম আজকের দিনে ভক্ত সম্মেলনের মাধ্যমে তারই অনুধ্যান করে আমাদের নিজের জীবনটাকে যেন ধন্য করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে মহারাজের কথা শুনছিলাম।
যে আধ্যাত্মিক দর্শন নিয়ে উনি যেভাবে প্রাঞ্জল ভাষায় আমাদের কাছে উপস্থাপনা করলেন, আমরা সত্যি খুব কৃতজ্ঞ। আমরা আমাদের মনে থাকবে। আর মহারাজকেও কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সেবায়তনের তরফ থেকে প্রণাম জানাই, এবং এখন থেকেই আবার অ্যাপিল করে রাখছি, ভবিষ্যতে কিন্তু মহারাজ আমাদের ডাকে সাড়া দিয়ে আবার আসতে হবে মহারাজ। আবার মহারাজকে প্রণাম জানিয়ে